আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের পঞ্চম দিন। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের 18তম অধ্যায়, স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। আর আপনি বলতে পারেন স্পিড ইজ দ্য আলটিমেট কারেন্সি। সো এই অধ্যায়ে জানতে পারবো স্পিড কিভাবে একটি বিজনেসকে সফল করতে পারে এবং আমরা কিভাবে স্পিড ব্যবহার করে লাইফে সফল হতে পারি। সো বর্তমান সময়ে পৃথিবী কিন্তু প্রতি বছর 200 বছরের সমান আগাচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করেন, পূর্বে যখন চাকার আবিষ্কার হয় বা আগুনের আবিষ্কার হয়, তখন কিন্তু সেই আবিষ্কার সারা শতাব্দীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার ছিল। বাট বর্তমান পৃথিবীতে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু নতুন নতুন আবিষ্কার হচ্ছে এবং লাইফ চেঞ্জিং আবিষ্কার হচ্ছে। তো এই জন্য পূর্বের সময়ের সাথে যদি বর্তমান সময় আমরা কম্পেয়ার করি, তাহলে প্রতি বছর 200 বছরের সমান আগাচ্ছে। সো আমাদেরকেও প্রতিনিয়ত ওইভাবে ডেভেলপ করতে হবে এবং খুব দ্রুততার সাথে আগাতে হবে। যেমন পূর্বের ব্র্যান্ডগুলো কিন্তু, যে ব্র্যান্ডগুলো অনেক বড় জায়ান্ট ব্র্যান্ড ছিল, অন্যান্য ছোট ব্র্যান্ডকে খেয়ে ফেলতো। কিন্তু বর্তমান সময়ে স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। আপনি যত দ্রুত আগাতে পারবেন, আপনি তত দ্রুত অন্যান্য ব্র্যান্ডগুলোকে পিছিয়ে ফেলতে পারবেন বা আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে পিছনে ফেলতে পারবেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের দিকে জানবো। যেমন স্পিড বাজার দখলের মন্ত্র। যেমন নোকিয়া বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের মধ্যে একটি ছিল, কিন্তু তারা স্মার্টফোনের জগতে খুব দ্রুত আগাতে পারেনি এবং অ্যাডাপ্ট করতে পারেনি, যে কারণে তাদেরকে মার্কেট থেকে চলে যেতে হয়েছে। যেমন ডোমিনোস পিৎজার একটি স্লোগান হচ্ছে 30 মিনিটস অর ফ্রি। আপনি যদি আপনাকে যদি 30 মিনিটে তারা পিৎজা ডেলিভারি না দিতে পারে, তারা সেই পিৎজাটি আপনাকে ফ্রিতে দিয়ে দিবে। এই অফারের মাধ্যমে ডোমিনোস পিৎজা মিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয় এবং চাল ডাল বাংলাদেশে অন্যান্য গ্রোসারি যে প্রতিষ্ঠান আছে তাদের থেকে এগিয়ে থাকার মেইন রিজন হচ্ছে তারা 1 ঘন্টা বাজার ডেলিভারি দেওয়ার নিশ্চয়তা দিয়েছে। এবং টেসলা এইরকম, তারপর জারা, উবার, টিকটক, ফ্লিপকার্টের মতো সফল যে কোম্পানিগুলো রয়েছে যারা স্পিড ব্যবহার করে সফল হয়েছে। তারপর আমরা জানবো স্পিডের আর্থিক প্রভাব। অ্যামাজনের গতি বৃদ্ধি সাফল্য। গবেষণা অনুযায়ী অ্যামাজন তাদের ওয়েবসাইটের স্পিড 100 মিলিসেকেন্ড জাস্ট ইমপ্রুভ করার কারণে তাদের $1.7 বিলিয়ন কিন্তু রেভিনিউ জেনারেট হয়। এবং গুগলের গতি ফোকাস। গুগলে যদি আপনি কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ভালো রাখতে হবে। এবং ওয়ালমার্টের ওয়েবসাইটের গতি, যা তারা জাস্ট 1 সেকেন্ড বৃদ্ধি করার ফলে তাদের যে কনভার্সন রেট, আগে যদি ধরেন আপনি 100 কোটি টাকা তাদের রেভিনিউ জেনারেট হতো বা কনভার্সন হতো, সেটা বৃদ্ধি হয়ে 200 গুণ পর্যন্ত হয়ে যায়। এবং পেজ লোডিং বনাম ব্যবসায়িক ক্ষতি। আপনার যদি ওয়েবসাইটের স্পিড 3 সেকেন্ডেরও বেশি থাকে, তাহলে আপনার ভিজিটরের 53% কিন্তু ওয়েবসাইট ত্যাগ করে। সো এই জন্য ওয়েবসাইটের স্পিড কিন্তু অনেক বেশি ম্যাটার করে আপনার ওয়েবসাইটে সেল জেনারেট করার এবং আপনার সেলকে বৃদ্ধি করার। এখন যে সকল প্ল্যাটফর্মগুলো 1 মিলিয়ন ইউজার পেতে যতদিন সময় লেগেছে, ইনস্টাগ্রাম 2.5 মাস, চ্যাটজিপিটি 5 মাস, ফেসবুক 10 মাস, স্পটিফাই 5 মাস, নেটফ্লিক্স 3.5 মাস, হোয়াটসঅ্যাপ 1.5 বছর, লিঙ্কডইন 2.5 বছর, পিন্টারেস্ট 4 মাস। আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন চ্যাটজিপিটি এআই এর রেভলিউশন, যেটা অনলি 5 দিনের মধ্যে তারা 10 লক্ষ কি তার থেকে বেশি ইউজার জেনারেট করে। এবং স্পিড বনাম ডিরেকশন। আমরা যদি খুব দ্রুততার সাথে না আগাতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই আমাদেরকে সঠিক ডিরেকশনে খুব দ্রুত আগাতে হবে। তারপর জেনজি খুব দ্রুত অ্যাকশন নেয় এবং বর্তমান সময় কিন্তু তারা রিলস এবং খুব দ্রুত, মানে সবকিছুতে অনেক স্পিডই চায়। যেমন একটা এরা শর্ট ফর্ম কন্টেন্টে বিশ্বাসী। যেমন টিকটক বা ইনস্টাগ্রামে 30 সেকেন্ডের ভিডিও ও শিক্ষা, বিনোদন এগুলো নিতে তারা অভ্যস্ত। এখন নিজেদের স্পিড কিভাবে আনবো? প্রথমে স্কিল বাড়িয়ে নিজের ব্রেইনকে শার্প করতে হবে। 2 নম্বরে এআই টুলস ব্যবহার করতে হবে।
দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসই কিন্তু এআই এর ব্যবহার রয়েছে। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন, আপনি ভিডিও এডিটিং বলেন, আপনি ফটোগ্রাফি বলেন, আপনি ভিডিওগ্রাফি বলেন, সবকিছুতেই কিন্তু, এবং টেক্সট বলেন, সবকিছুতেই কিন্তু এআই এর অনেক বড় ভূমিকা আছে এবং অনেক বড় ব্যবহার আছে। তো প্রতিনিয়ত আমাদেরকে এআই ব্যবহার করে সময় কমিয়ে আনতে হবে এবং আমাদের টাস্কগুলোকে খুব দ্রুত করতে হবে। তারপর ফোকাস রাখতে হবে, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দ্রুত আগাতে হবে। টাইম ব্লকিং, সময় ভাগ করে ক্ষিপ্রতার সঙ্গে সেই কাজটাকে করতে হবে। সো লাস্ট কথা হচ্ছে, স্পিড ইজ নট লঙ্গার অ্যাডভান্টেজ অর পয়েন্ট, ইটস নেসেসারি ফর সার্ভাইভাল। সো বর্তমান সময়ে আমাদের সফল হতে হলে সঠিক ডিরেকশনের সাথে খুব দ্রুত আগাতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এবং ইন্টারেস্টিংলি আমাদের এজেন্সির নামও কিন্তু আমরা ফার্স্ট আইডি কেয়ার দেওয়ার মেইন রিজন হচ্ছে এই স্পিড ইজ নিউ কারেন্সি। এই কারেন্সিকে আমরা খুব দ্রুত, এই কারেন্সিকে ব্যবহার করে আমরা খুব দ্রুত কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমাদের নামটাকে তখন আমরা এই ফার্স্ট আইডি কেয়ার নামটা দিয়েছিলাম। সো আপনারাও যদি আপনাদের বিজনেসে আগাতে চান, আমাদেরকে বর্তমান সময়ে খুব দ্রুত আগাতে হবে এবং খুব দ্রুত অ্যাকশন নিতে হবে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।